মরুভূমির বুকে লুকিয়ে থাকা এক নিঃসঙ্গ পাহাড়। সৌদি আরবের এক নির্জন এলাকায় দাঁড়িয়ে আছে এক পাহাড়, যার নাম শুনলেই গা শিউরে ওঠে, জিনদের পাহাড়। এখানে নাকি রাতের আঁধারে শোনা যায় অদ্ভুত গর্জন, দেখা যায় আগুনের শিখা, আর অনুভব করা যায় এক অজানা উপস্থিতি। এটি কি কেবল কল্পনা নাকি সত্যি? সেখানে লুকিয়ে আছে এক অনন্য জগতের দরজা। চলুন আজ জাদুর শহর এর এই পর্বে আমরা পা রাখব সেই রহস্যঘেরা ভৌগোলিক এলাকায়, যেখানে বিজ্ঞানের যুক্তি আর প্রাচীনকালের কিংবদন্তি একসাথে জড়িয়ে আছে। জিনদের পাহাড়, যার আরবি নাম জাবাল আল জিন, অবস্থিত সৌদি আরবের মদিনা নগরের উত্তর পূর্বে প্রায় 20 কিলোমিটার দূরে। স্থানীয় নাম ওয়াদি আল বাইদা হলেও বহু মানুষ এটিকে ডাকে দ্য ভ্যালি অব দ্য জিন নামে। জায়গাটির আশেপাশে রয়েছে বিস্তীর্ণ ভূমি, কাঁকড়া পাথরের সমতল ভূমি এবং ছোট বড় পাহাড়। গুগল ম্যাপে এটি সহজেই খুঁজে পাওয়া যায় ওয়াদি আল জিন মদিনা নামে। এই এলাকায় রাতে বা ভোরে গেলে এক অদ্ভুত নিস্তব্ধতা টের পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই আরব উপদ্বীপে জিনদের অস্তিত্ব নিয়ে প্রচুর গল্প প্রচলিত। লোকজন বলে এই পাহাড়ে বসবাস করে একদল জিন, যারা মানুষের জগতে হস্তক্ষেপ করে না, কিন্তু যদি কেউ তাদের বিরক্ত করে তবে তারা প্রতিশোধ নিতে ছাড়ে না। কিংবদন্তি বলে একবার এক বেদুইন তার উট নিয়ে এই পাহাড়ে রাত কাটাতে গিয়েছিল আর ফিরে আসেনি। পরদিন তার ছাই হয়ে যাওয়া উটের হাড় পাওয়া যায়, আর দূরে শোনা যায় অদ্ভুত হাসির শব্দ। স্থানীয় বাসিন্দারা এখনও রাত নামার আগেই এই এলাকা ছেড়ে চলে আসেন, আর কেউ কেউ বলেন এখানে জিনদের মসজিদও আছে, যেখানে তারা নামাজ আদায় করে। এই অঞ্চলে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো অদ্ভুত গাড়ির গতি। এই জায়গায় যদি আপনি আপনার গাড়ি বন্ধ করেও নিউট্রালে রাখেন, তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে উঁচু দিকে উঠতে শুরু করে। হ্যাঁ, নিচে নামার বদলে উল্টো দিকে ওঠে। এমন দৃশ্য রেকর্ড করে অনেক ইউটিউবার, ব্লগার এবং সংবাদ মাধ্যমও প্রকাশ করেছে। অনেকে বলেন এটা জিনদের প্রভাব, তারা নাকি গাড়িকে ঠেলে নিয়ে যায় পাহাড়ের দিকে। এই এলাকায় নানা সময়ে দেখা গেছে আগুন জ্বলে উঠেছে পাথরের ফাঁকে, গাড়ির রেডিও হঠাৎ বিকল হয়ে যাচ্ছে এবং মানুষের কণ্ঠস্বর হঠাৎ পাল্টে যাচ্ছে ভিডিও রেকর্ডের ভিতরে। ইসলামে জিনদের অস্তিত্ব স্বীকৃত। পবিত্র কোরআনে সূরা জিন এবং অন্য অন্য আয়াতে জিনদের বিবরণ এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জিনদের সঙ্গে সাক্ষাতের ঘটনা উল্লেখ আছে। সুনানে তিরমিজি হাদিস অনুসারে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল জিনকে ইসলামের দাওয়াত দেন এবং তারা মুসলিম হয়। তবে কোরআনে বা হাদিসে জিনদের পাহাড় নামক নির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ নেই। তবে বলা হয়েছে জিনেরা পাহাড়ে, মরুভূমিতে বা নির্জন জায়গায় বসবাস করে। এই রহস্যের পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে অনেক। বিশেষ করে গাড়ি নিজে নিজে চলা বা উঁচু দিকে ওঠার পিছনে যুক্তি হলো গ্র্যাভিটি হিল ইলিউশন। গ্র্যাভিটি হিল এক ধরনের অপটিক্যাল ইলিউশন। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও এমন স্থান থাকে যেখানে আসল ঢাল নিচের দিকে, কিন্তু চারপাশের দৃশ্য এমনভাবে বিভ্রান্ত করে যে মনে হয় গাড়ি উল্টো দিকে যাচ্ছে। সৌদি আরবের ওয়াদি আল বাইদা ও এমন একটি গ্র্যাভিটি হিল এলাকা। এতে আসলে জিন নয়, মানুষের দৃষ্টিভ্রম কাজ করে। গাড়ির হালকা গতি, চুম্বকীয় মাটি এবং বায়ু প্রবাহ, এই সব কিছু মিলেই সৃষ্টি হয় এক অস্বাভাবিক অভিজ্ঞতা। অনেক ট্রাভেলার ও ইউটিউবার সেখানে গিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন ভ্রমণকারী বলেন, আমার গাড়ির ব্রেক ছেড়ে দিতেই সেটা নিজে নিজে চলতে লাগলো উঁচুর দিকে। আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে ভিডিও করলাম, কিন্তু স্থানীয়রা বলে এটা নাকি জিনদের খেলা। অনেক মুসলিম পর্যটক সেখানে গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে শান্তি অনুভব করেন। আবার কেউ কেউ গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন এবং ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়েন। যদি আপনি সৌদি আরব যান এবং মদিনায় থাকেন,
তাহলে চাইলে একবার ঘুরে আসতে পারেন এই জিনদের উপত্যকায়। তবে মনে রাখবেন, অন্ধকারের মধ্যে যাবেন না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্মান বজায় রাখুন, স্থানীয়দের পরামর্শ মেনে চলুন, ভিডিও করতে হলে অনুমতি নিন। আজ আমরা জানলাম সৌদি আরবের সেই রহস্যময় স্থান সম্পর্কে, যা একদিকে স্থানীয় কল্পনার কাহিনী আধারে আবৃত, আবার অন্যদিকে বিজ্ঞানের আলোয় কিছুটা ব্যাখ্যাও পাওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন যে এই স্থানটি সত্যিই জিনদের আবাসস্থল, নাকি এটা কেবলই এক অপটিক্যাল ইলিউশন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এই ধরনের আরও রহস্যময় ও আশ্চর্যজনক জায়গা জানতে জাদুর শহর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পছন্দ হলে একটা লাইক দিয়ে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।